আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটি ক্লাসে দুটি বিল্ট-ইন ফাংশন সম্পর্কে জানব। মেইন টপিকে যাওয়ার আগে আমরা আগের দিনের কনসেপ্টটি আরেকটু দেখে নিব। আমরা প্রথমেই একটি ক্লাস ক্রিয়েট করে নিব এবং আগের দিনের মতো আমি ক্লাসের নাম দিচ্ছি cl1 and এটার মধ্যে আমরা একটি ভেরিয়েবল রাখছিলাম। এখানে আমি একটি ভেরিয়েবল রাখছি x = 10। এরপরে আমরা ডিরেক্টলি ক্লাসটি প্রিন্ট করে দেখেছিলাম। আমরা যখন ডিরেক্টলি ক্লাসের নাম প্রিন্ট করেছিলাম গতকাল, ঠিক এরকম একটা আউটপুট পেয়েছিলাম। তারপর আমরা দেখেছিলাম কিভাবে একটি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয়। আমরা আগের দিনের মতো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি এখানে। এছাড়াও আমরা দেখেছিলাম সেই অবজেক্টের মাধ্যমে কিভাবে সেই অবজেক্টের প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে হয়। যেমন এখানে x অ্যাক্সেস করার জন্য আমরা object.x দিয়ে গতদিন দেখেছিলাম। আমরা রান করে দেখি যে আমরা x কে অ্যাক্সেস করতে পেরেছি। এখানে আমরা x এর পরিবর্তে যদি ডিরেক্টলি শুধুমাত্র অবজেক্টটি প্রিন্ট করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের যে ক্লাসটি ছিল cl1 সেই অবজেক্টটি এখানে প্রিন্ট হয়েছে। এখন আমরা নতুন একটি ফাংশনের সাথে পরিচিত হব। যখন আমরা একটি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, তখন অটোমেটিক আমাদের একটি ফাংশন কল হয়। আমরা এখন সেই ফাংশনটি ইমপ্লিমেন্ট করব। তো আমরা দেখেছিলাম যে একটি ফাংশন লেখার আগে আমাদের একটি কিওয়ার্ড ইউজ করতে হয়, যেটি ছিল def আর define। যখন আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করি, তখন আমরা যে কোনো নাম দিতে পারি। কিন্তু যেহেতু এখন আমরা এমন একটি ফাংশন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি যে ফাংশনটি বিল্ট ইন, এক্ষেত্রে আমার ফাংশনের নাম থাকবে ফিক্সড, অর্থাৎ আমি চাইলেই এই ফাংশনের নামটি পরিবর্তন করতে পারবো না। তো এখানে আমার ফাংশনটির নাম init এবং এই ফাংশনটির নামের আগের দুইটি আন্ডারস্কোর এবং পরে দুইটি আন্ডারস্কোর থাকবে। এরপরে প্যারেনথেসিসের মধ্যে আমরা যে কোনো একটি ভেরিয়েবল বা অবজেক্ট ইউজ করতে পারি। আমরা পরবর্তীতে দেখব যে সেলফ বা আমরা চাইলে এটা পরিবর্তন করে যে কোনো একটা নাম দিতে পারি এবং এটার কাজ কি, কিভাবে কি করে, এটা আমরা পরবর্তীতে শিখব। এবং প্যারেনথেসিসের পরে আমরা একটি কোলন দিব। কোলনের পরে আমরা এখানে একটা কিছু প্রিন্ট করে দিই, ইটস ওয়ার্কিং। 8 নম্বর লাইনের কোডটি আমি মুছে দিচ্ছি। এমন অবস্থায় আমি স্বাভাবিকভাবে যদি দেখি যে একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি আর কোনো কিছু কিন্তু প্রিন্ট করিনি, বাট আমি যদি এখন ফাংশনটি রান করি, স্ক্রিনে লেখা আসবে ইটস ওয়ার্কিং। এন্ড এটা কিভাবে হচ্ছে আমি একটু আগেই বলেছি যে যখন আমরা একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, সেই ক্লাসের মধ্যে এমন একটি বিল্ট ইন ফাংশন থাকে যেটি অটোমেটিক কল হয় এবং সেই ফাংশনটির নাম ইনিট। অর্থাৎ এই ফাংশনটি কল হচ্ছে এবং এই ফাংশনের মধ্যে আমরা প্রিন্ট করেছি ইটস ওয়ার্কিং, এন্ড দ্যাটস ওয়াই এখানে ইটস ওয়ার্কিং লেখা আসছে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে বা মনে রাখতে হবে যে আমরা যখনই কোনো ক্লাসের মধ্যে ফাংশন ক্রিয়েট করব বা মেথড ক্রিয়েট করব, সেটির মধ্যে ডিফল্ট প্যারামিটার থাকবে। আমরা চাইলে এই প্যারামিটারটির নাম যে কোনো কিছু দিতে পারি এবং এই প্যারামিটারটির কি কাজ আমরা একটু দেখে নিই। এখানে ইনিশিয়ালি আমার x এর ভ্যালু আছে 10, বাট এই ফাংশনের মধ্যে আমি এখন 12.x = 30 দিয়ে দিচ্ছি। এর মাধ্যমে কি হবে, আমার ক্লাসের মধ্যে যে প্রপার্টি গুলো থাকবে বা যে মেথড গুলো থাকবে, আমি সেগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এই শেল প্যারামিটারটি আমরা যে অবজেক্ট ক্রিয়েট করেছি, এই অবজেক্টের আন্ডারে যে ভেরিয়েবল গুলো রাখবো সেগুলো অ্যাক্সেস করতে সাহায্য করবে। এই প্যারামিটার আমরা যে নাম দিব সেই নাম, এরপর আমরা ডট দিব, এরপর আমরা যে ভেরিয়েবলটি অ্যাক্সেস করতে চাই তার নাম দিব, এন্ড এরপর আমরা চাইলে এখানে আমরা এটা কাস্টমাইজ করতে পারি এবং এটির মাধ্যমে আমরা চাইলে এই ভেরিয়েবলগুলোর ভ্যালু চেঞ্জ করতে পারি। অথবা আমি যদি এখানে প্রিন্ট করে দিই shelf.x এবং প্রোগ্রামটি যদি এখন রান করি, তাহলে কিন্তু আমার 10 প্রিন্ট হবে। কারণ আমি যখন অবজেক্টটি ক্রিয়েট করছি তখন আমার এই ফাংশনটি কল হচ্ছে এবং এই ফাংশনের মধ্যে আমি প্রিন্ট করেছি shelf.x, যার মাধ্যমে আমি এই x ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারছি। এখন আমি এই shelf নামটি চেঞ্জ করে যে কোনো কিছু দিতে পারি, যেমন আমি এখানে m দিয়ে দিচ্ছি। সো প্রিন্টের মধ্যেও আমাকে m দিতে হবে। m.x, এটার মাধ্যমে আমরা s কে অ্যাক্সেস করতে যাচ্ছি। প্রোগ্রামটি রান করি, আমরা ঠিকঠাক আউটপুট পেয়েছি। এখানে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি, তখন আমরা চাইলে এখানে যে কোনো ভ্যালু পাঠাতে পারি। ঠিক যেভাবে আমরা ফাংশন কল করার সময় আর্গুমেন্ট পাস করেছিলাম বা ফাংশনে ভ্যালু পাস করেছিলাম, ঠিক একইভাবে এখানেও আমরা অবজেক্ট ক্রিয়েট করার সময় ভ্যালু পাস করতে পারবো। আবার কোনো ক্লাস থেকে বা ক্লাসের মধ্যে কোনো মেথড বা ফাংশন থেকে আমরা কোনো ভ্যালু রিটার্ন করতে পারবো। তো আমরা এখন ট্রাই করি এই অবজেক্টের মধ্যে ভ্যালু পাস করার। এখানে আমি এখন 100 পাস করব। সো আমাকে এখানে কি করতে হবে, যে কোনো ফাংশন বা মেথডের ক্ষেত্রে মাস্ট আমাকে একটা প্যারামিটার অবশ্যই রাখতে হবে। সো আমি ফার্স্টেরটা রেখে দিচ্ছি, যেটি আমাদের রেফারেন্স হিসেবে কাজ করবে। এরপর আমরা অবজেক্ট ক্রিয়েট করার সময় যেহেতু একটি ভ্যালু পাস করেছি, সো আমাদেরকে এখন এখানে সেটা রিসিভ করতে হবে এবং আমি এখানে এটির নাম দিচ্ছি n। তাহলে আমার এই 100 কি এখন
স্টোর হবে n এর মধ্যে এবং m কিন্তু আমাদের এখানে রেফারেন্স হিসেবে কাজ করবে। যেমন এখানে আমার x এর ভ্যালু আছে 10, বাট আমি এখন চাচ্ছি যে 100 যেটি আমি পাস করেছি সেই 100 গিয়ে আমার x এর ভ্যালুটি চেঞ্জ করে দিবে এবং x এর ভ্যালু হবে 100। তাহলে এটি করার জন্য আমাকে কি করতে হবে, আমার যে রেফারেন্স আছে m, আমি এখন লিখব m ডট x এবং এটির মধ্যে অ্যাসাইন করে দিব n। তাহলে আমি অবজেক্ট ক্রিয়েট করার সময় যে ভ্যালুটি পাস করলাম সেই ভ্যালুটি আমার স্টোর হলো n এর মধ্যে অ্যান্ড m আমার রেফারেন্স হিসেবে কাজ করবে। সো আমি এখানে রেফারেন্স দিচ্ছি x কে m ডট x এবং সেটির মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি যে ভ্যালুটি আমি এখানে রিসিভ করেছি n। এখন যদি আমি অবজেক্ট ক্রিয়েট করার পরের লাইনে এখানে প্রিন্ট করতে চাই x এর ভ্যালুটি, আমাকে লিখতে হবে অবজেক্ট ডট x। এখন প্রোগ্রামটি রান করলে কিন্তু আমরা x এর ভ্যালু পাবো 100। আমি জিনিসটা ছোট্ট করে আরেকবার রিভিউ দিচ্ছি। যে কোনো একটি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলে তার মধ্যে একটি ফাংশন অটোমেটিক কল হয়, যে ফাংশনের নাম ইনিট, ইনিশিয়াল একটা ফাংশন, এবং তার মধ্যে ফার্স্ট একটা প্যারামিটার থাকবে যে প্যারামিটারটি আমার রেফারেন্স হিসেবে কাজ করবে। অর্থাৎ সেই প্যারামিটার দিয়ে আমি চাইলে ওই ক্লাসের যে কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবো এবং এখানে আমরা প্যারামিটার নাম্বার চাইলে আমাদের নিজেদের ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারি। তবে আমাদের মনে রাখতে হবে আমাদের মাস্ট একটা প্যারামিটার রাখতে হবে যেটি রেফারেন্স হিসেবে কাজ করবে।